এক কাস্টমার ভাই আমার কাছে একটা সেট তৈরি করার জন্য সব মাল কিনে সে নিজেই নিয়ে আসছে ঢাকা থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এর ভিতরে কোনো জায়গায় একটু ফাঁক নেই। এপাশে 12 ট্রানজিস্টার বোর্ড, এপাশে 4 ট্রানজিস্টার এক্সজাস্ট করা। এ হলো একটা ডুয়াল বোর্ড ক্যাপাসিটার বোর্ড, এ হলো আর একটা ক্যাপাসিটার বোর্ড। এখানে ভলিউম সার্কিট আর একটা আছে, যেটায় মিট পাওয়া যায়। ভাই এটা থেকে বাজাবো হলো শার্প এবং লাউড। শার্পের জন্য ভাই একটা ভলিউম সার্কিট আলাদা নিয়ে আসছে। মূল বিষয় হলো খুব কষ্ট করে সার্কিটগুলো ঢুকাইতে হয়েছে ট্রান্সফর্মার। ভাইয়ের এই কেসিংয়েই দিতে হবে করে। এর জন্য মূলত বিষয় হলো ভাই একটা 50 ট্রান্সফর্মার কিনছে ঢাকা থেকে। ভাইকে অরিজিনাল তামা বলে দিছে এবং এই যে তামার তারও বের করে দিয়েছে। আমাকে বলতেছে ভাই আমি তামা কোরাই দেখে আনছি, অ্যালুমিনিয়াম না। কিন্তু আমার কাছে আসার পরে আমি ট্রাই করে দেখলাম ভিতরে, এখান থেকে জাগিয়ে, যে ভিতরে সব অ্যালুমিনিয়াম তার এবং তামার তার থেকে জোড়া দিয়ে বাইরে তামা বের করে দিয়েছে। আমার বিষয়টা হলো ভাই বলতেছে যে অরিজিনাল তামার আনছি, আমার কাছে দামও একটু সেইভাবেই নিছে। কত নিচে জিজ্ঞেস করলাম, ভাই বলছে 2500 টাকায় কিনছে এই ট্রান্সফর্মারটা। 4.5 কোর 3 ইঞ্চি গ্যাপের ববিনে 2500 টাকায় কিনছে ভাই। আর একটা সিইউপিউজে ট্রান্সফর্মার দেওয়া এখানে। সব মিলিয়ে কথা হলো ঢাকা থেকে মাল কিনে ভাই সবাই জিততে পারে না। অনেক অনেক কিছু নিজেরে মনে করে যে ভাই আমরা জিতছি। এই ট্রান্সফর্মারটা তামার 5 ইঞ্চি করে 5.5 করে 3 ইঞ্চি গ্যাপে আমি বাইরে 3500 টাকা বলছিলাম। ভাই ঢাকা থেকে ঠিকই কমে কিনছে, কিন্তু কিনছে অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার। দেখছে তামা, ভিতরে অ্যালুমিনিয়াম। এরপরে বিষয় হলো কাজটা কমপ্লিট করার পরে আমি একটা ভাইয়ের দেখাবো আপনাদেরকে। এটা থেকে ভাই একটা শার্প বাজাবে, 2টা লাউড বাজাবে। ভাইয়ের স্পিকার আছে, স্পিকারগুলো ভাইয়ের খুব ভালো কোয়ালিটির স্পিকার আছে। ভাই এখানে পাইসনের ক্যাপাসিটার কিনছে 4 পিস। ওখানেও ভাইয়ের কাছ থেকে দাম বেশি নিয়েছে, মালও 1 নাম্বার আনতে পারে নাই। মূল কথা হলো মাল কিনে সবাই ঢাকা থেকে জিততে পারে না, নতুন লোক হইলে।